হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 1 থেকে 10 এক পর্বে আলোচনা করব। ইউনিট 2তে আছে দ্য অ্যালফাবেট অ্যান্ড নাম্বারস, বর্ণমালা এবং সংখ্যা। বন্ধুরা, অ্যালফাবেট মানে বর্ণমালা, অ্যান্ড মানে এবং, নাম্বারস মানে সংখ্যা। ALPHABET অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা। AND অ্যান্ড মানে এবং। NUMBERS নাম্বারস, নাম্বারস মানে সংখ্যা। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 1। লেসন 1 মানে পার্ট 1। LESSON লেসন, লেসন মানে পার্ট। লেসন 1 এ আছে দ্য অ্যালফাবেট সং, বর্ণমালার গান। অ্যালফাবেট মানে বর্ণমালা, সং মানে গান। ALPHABET অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা। SONG সং, সং মানে গান। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সিং মানে গাওয়া। বন্ধুরা এখানে অ্যালফাবেটের সং অর্থাৎ গানটি আছে, এটি এখন আমরা গাইব। ABCDEFGHIJKLMNOP LMNOPQRST UVWXYZ XYZ ও ডেয়ার মি, XYZ ও আমার প্রিয়। বন্ধুরা, ও মানে হচ্ছে ও, ডেয়ার মানে প্রিয়, মি মানে হচ্ছে আমার। হোয়েন শ্যাল আই লার্ন মাই ABC কখন আমি আমার ABC শিখব। বন্ধুরা, হোয়েন মানে কখন, শ্যাল মানে হবে, আই মানে আমি, লার্ন মানে হচ্ছে শেখা, মাই মানে আমার, ABC মানে ABC। বন্ধুরা দেখো, বিতে আছে সিং দ্য অ্যালফাবেট সং ইন গ্রুপস, দলগতভাবে বর্ণমালার গানটি গাও। বন্ধুরা, সিং মানে হচ্ছে গাওয়া, অ্যালফাবেট মানে বর্ণমালা, সং মানে গান। অ্যালফাবেট সং মানে বর্ণমালার গান, ইন মানে ভিতরে, গ্রুপস মানে দলগত, অর্থাৎ কয়েকজন মিলে একটি দল করে তারা একত্রে বর্ণমালার গানটি গাইবে। দেখো বন্ধুরা, সিতে আছে লুক অ্যাট দ্য লেটার্স, বর্ণগুলোর দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, লেটার্স মানে বর্ণগুলো। লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং পুনরায় বলো। বন্ধুরা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে পুনরায় করা বা বলা। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 1 অর্থাৎ পার্ট 1। এখানেও আছে দ্য অ্যালফাবেট সং অর্থাৎ বর্ণমালার গান। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা, ডিতে আছে লুক অ্যান্ড ট্রেস, তাকাও এবং চিহ্নিত করো। বন্ধুরা, LOOK লুক, লুক মানে তাকানো। AND অ্যান্ড মানে এবং। TRACE ট্রেস, ট্রেস মানে চিহ্ন বা চিহ্নিত করা। বন্ধুরা, এখানে নিচে আমরা কিছু দাগ দেখতে পারছি, এগুলো আমাদের এই দাগের উপর আবার আমাদের হাত ঘুরিয়ে দাগ দিতে বলছে। যেমন প্রথমে একটি সোজাসুজি দাগ দেয়া আছে, এর উপর তোমাদের হাত ঘুরিয়ে দাগ দিতে বলছে। নিচে একটি গোল বৃত্তের মতো দাগ আছে, এটিও তোমাদের হাত ঘুরিয়ে গোল করে দাগ দিতে বলছে। তারপরে এখানে একটি বাঁকা দাগ আছে, বাঁকা দাগের উপর ট্রেস অর্থাৎ চিহ্নের উপর দাগ দিতে বলছে এবং এগুলো দেখতেও বলছে। এভাবে তোমরা সুন্দর করে এই দাগের উপর দাগ দেওয়ার চেষ্টা করবে, যেগুলো সোজা আছে সেগুলো সোজা করে, যেগুলো বাঁকা আছে সেগুলো বাঁকা করে। আমরা দেখো এই ট্রেস অর্থাৎ চিহ্নের উপর হাত ঘুরিয়ে দাগ দেওয়ার চেষ্টা করছি। তোমরা আরো সুন্দর করে এভাবে দাগ দিতে পারবে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 2 অর্থাৎ পার্ট 2। LESSON লেসন, লেসন মানে পার্ট। লেসন 2তে আছে AABB, এখানে প্রথমে স্মল লেটারের এ আছে, তারপরে ক্যাপিটাল লেটারের এ আছে, তারপরে স্মল লেটারের বি, তারপরে ক্যাপিটাল লেটারের
বি আছে। আমরা এ এবং বি শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউএনআইটি ইউনিট, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। বন্ধুরা, সে মানে বলা, নেম মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো। বন্ধুরা, আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে। আমরা এই ছেলেটির হাতে একটি বল দেখতে পাচ্ছি, এটি ক্রিকেট বল। তারপরে এই ছেলেটির পেটের কাছে একটি বড় বল দেখতে পাচ্ছি, এটি ফুটবল। তারপরে এই মেয়েটি এবং ছেলেটির হাতে একটি ফল দেখতে পাচ্ছি, এটি আপেল হয়তো। এই ছেলেটি আপেল খাচ্ছে। তারপরে এই ছেলেটির হাতে একটি ব্যাট আছে এবং এটি হচ্ছে স্টাম্প। পাশে আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি, এখানে একটি প্লেন দেখতে পাচ্ছি, এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছি এবং আম গাছে দেখো এখানে বি অর্থাৎ মৌমাছি তাদের বাসা বানিয়েছে। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। উপরে ছবিতে আমরা যা যা দেখতে পেয়েছিলাম সেগুলো ইংলিশে এখানে আছে। অ্যান্ড মানে পিঁপড়া, ANT অ্যান্ড, অ্যান্ড কিন্তু এ দিয়ে হয়। তারপরে এখানে অ্যান্ড এর প্রথম অক্ষর এ বড় হাতে লেখা হয়েছে, ANT অ্যান্ড মানে পিঁপড়া। এখানে অ্যাপল, অ্যাপল মানে আপেল, APPLE অ্যাপল মানে আপেল, এখানে ছোট হাতের এ দিয়ে লেখা হয়েছে। তারপরে অ্যাপল বড় হাতের এ দিয়ে লেখা হয়েছে, APPLE অ্যাপল। ব্যাট মানে ব্যাট, BAT ব্যাট। তারপরে এখানে ব্যাট বড় হাতের বি দিয়ে লেখা হয়েছে, BAT ব্যাট মানে ব্যাট। বল, BALL বল, বল মানে বল, এখানেও বল, BALL বল, বল মানে বল। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 2 অর্থাৎ পার্ট 2, LESSON লেসন, লেসন মানে পার্ট। পার্ট 2তে আছে AABB অর্থাৎ আগের মতোই। তারপরে এখানেও আছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, এপে আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার্স মানে ছবিগুলো। রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম বর্ণটি লেখো। অফ ইচ ওয়ার্ড, প্রত্যেক শব্দের। ইন বোথ উভয়, দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্ম, ছোট এবং বড় হাতের রূপে। ইন দ্য গিভেন বক্স, দেওয়া বাক্সে। অর্থাৎ বন্ধুরা নিচে দেখো ছবি দেওয়া আছে ফুটবল, অ্যাপল, তারপর অ্যান্টের এবং পাশে দুইটা করে বক্স দেওয়া আছে। একটি বক্সে আমাদের বল এর বি ছোট হাতের এবং বড় হাতের বর্ণটি লিখতে বলছে। রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, অফ মানে এর, ইজ মানে প্রত্যেক, ওয়ার্ড মানে শব্দ, ইন মানে ভিতরে, বোথ মানে উভয়, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড়, ফ্রম মানে হচ্ছে রূপ, ইন মানে ভিতরে, গিভেন মানে দেওয়া, বক্সেস মানে হচ্ছে বাক্সগুলো। বন্ধুরা প্রথমে আমরা এখানে একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি। আমরা বল, BALL বল এর বি প্রথমে আমরা ছোট হাতের বি লিখতে পারি। তারপরে আমরা নিচের বক্সে বড় হাতের বি লিখব। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপরে এখানে আমরা একটি অ্যাপল অর্থাৎ আপেলের ছবি দেখতে পাচ্ছি, APPLE অ্যাপল, অ্যাপল এর ছোট হাতের এ আমরা এখানে লিখব। তারপরে এখানে আমরা বড় হাতের এ লিখব। তারপরে এখানে আছে অ্যান্ট অর্থাৎ পিঁপড়া, ANT অ্যান্ট মানে পিঁপড়া, এখানেও আমরা এ লিখব। প্রথমে আমরা স্মল লেটার অর্থাৎ ছোট হাতের এ লিখছি, তারপরে আমরা ক্যাপিটাল লেটারের এ লিখব। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। তারপর বন্ধুরা নিচে দেখো আরেকটি
বক্স আছে, এখানে আছে ব্যাট, ব্যাটের ছবি দেখতে পাচ্ছি, ব্যাট এর বি লিখবো আমরা। তারপরে এখানে আমরা বড় হাতের বি লিখব। আমরা কিন্তু এভাবে ছবি দেখে প্রতিটি জিনিসের ইংলিশ ওয়ার্ডের প্রথম লেটার স্মল এবং ক্যাপিটালে লিখতে পারছি। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প। তারপরে আছে লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। দেখো বন্ধুরা নিচে আছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা দেখো এখানে সুন্দর করে এ এবং বি কে সুন্দরভাবে সাজানো হয়েছে। এ এর ফাঁকা জায়গায় একটি অ্যাপল দেয়া হয়েছে এবং বি এর ফাঁকা জায়গায় একটি বি অর্থাৎ মৌমাছির ছবি আঁকা হয়েছে। এভাবে তোমাদের সুন্দর করে এ এবং বি কে সাজাতে বলছে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 3 মানে পার্ট 3, LESSON লেসন, লেসন মানে পার্ট। পার্ট 3 তে আছে সি সি ডি ডি, অর্থাৎ প্রথমে স্মল লেটারের সি, তারপরে ক্যাপিটাল লেটারের সি, এবং এখানেও স্মল লেটারের ডি এবং তারপরে ক্যাপিটাল লেটারের ডি আছে। ইউনিট 2 মানে অধ্যায় 2, UNIT ইউনিট, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়া ছবির দিকে তাকাও। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া। নিচের ছবিতে আমরা জোড়ায় জোড়ায় দেখতে পারছি এখানে একটি বিড়াল এবং কুকুর আছে, তারা বল খেলছে। এখানে দুইটি গরু আছে। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখছো। বন্ধুরা সে মানে হচ্ছে বলা, নেম মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, দ্যাট মানে হচ্ছে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা নিচের ছবিতে দেখো আমরা পেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় দেখতে পারছি। এখানে নদীতে দেখো দুইটি হাঁসও জোড়ায় আছে এবং এখানে একটি ছেলেকে আমরা দেখতে পারছি। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। LOOK লুক মানে তাকানো, LISTEN লিসেন মানে শোনা, AND অ্যান্ড মানে এবং, SAY সে মানে বলা। এখানে দেখো আমরা একটি বিড়ালের ছবি দেখতে পারছি। এখানে আছে ক্যাট, CAT ক্যাট। এখানে স্মল লেটারে ক্যাট লেখা ছিল এবং পরেই ক্যাপিটাল লেটারের সি দিয়ে ক্যাট লেখা, CAT ক্যাট, ক্যাট মানে বিড়াল। তারপরে আমরা একটি গরুর ছবি দেখতে পারছি, গরুর ইংরেজি কাউ, COW কাউ। এখানেও আছে কাউ, COW কাউ, অর্থাৎ প্রথমে স্মল লেটারে সি দিয়ে কাউ লেখা, পরে ক্যাপিটাল লেটারের সি দিয়ে কাউ লেখা। এখানে একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছি, কুকুরের ইংরেজি ডগ, DOG ডগ, ডগ মানে কুকুর, DOG ডগ, ডগ মানে কুকুর। এখানে একটি হাঁসের ছবি আছে, হাঁসের ইংরেজি ডাক, DUCK ডাক, ডাক মানে হাঁস, DUCK ডাক, ডাক মানে হাঁস। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3, CCD ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো এখানে সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে হচ্ছে পড়া। CCD বন্ধুরা দেখো ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বাতাস, কিন্তু এখানে শূন্য বোঝাচ্ছে বা এই লেখা দাগের উপর বোঝাচ্ছে। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা।
বন্ধুরা এখানে প্রথমে দেখো সি আছে এবং সি কোথা থেকে শুরু হবে এখানে একটি অ্যারো চিহ্ন দেয়া আছে। আমরা সি এখান থেকে শুরু করব এবং এভাবে ঘুরিয়ে সি লিখব। এটি আমাদের স্মল লেটারের সি হয়েছিল এবং এখানে ইংলিশ খাতায় কীভাবে দাগ টানা থাকে এবং দাগের কোথায় আমাদের স্মল লেটারের সি লিখতে হবে সেটিও দেখানো আছে। অর্থাৎ মাঝখানের দাগে আমরা স্মল লেটারের সি লিখব এবং ক্যাপিটাল লেটারের সি লিখব উপরে 2 দাগের ভেতরে। এভাবে আমরা ক্যাপিটাল লেটারে 2 দাগের ভিতর লিখব সি। তারপরে এখানে আছে ডি। ডি লেখার 2টি আমাদের দাগ নিতে হবে। প্রথম দাগটি আমরা এভাবে সোজা করে নিতে পারি, তোমরা আরও সুন্দর করে পারবে। তারপরে আরেকটি দাগ এভাবে গোল করে নেব, তাহলে আমাদের স্মল লেটারের ডি হয়েছে। এখন আমরা ক্যাপিটাল লেটারের ডি লিখব। ক্যাপিটাল লেটারের ডি এভাবে উপরে 2 ঘরে প্রথমে একটি দাগ দিয়ে এখানে 1 দেয়া আছে, তারপর এটি হচ্ছে 2 আমরা এভাবে দাগ দিলে আমাদের ক্যাপিটাল লেটারের ডি হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে হচ্ছে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। নিচে আমরা অনেকগুলো বর্ণ দেখতে পারছি। এখানে স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো মিল করতে বলছে, আমরা মিল করি। যেমন এখানে স্মল লেটারের এ আছে এবং এখানে ক্যাপিটাল লেটারের এ আছে, আমরা মিল করেছি। তারপরে এখানে দেখো স্মল লেটারের বি আছে এবং এখানে ক্যাপিটাল লেটারের বি আছে। তারপরে এখানে স্মল লেটারের সি, এখানে ক্যাপিটাল লেটারের সি, এখানে স্মল লেটারের ডি এবং এখানে ক্যাপিটাল লেটারের ডি আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 3 অর্থাৎ পার্ট 3, এখানেও আছে সি সি ডি ডি, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা এপে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। রাইট দ্য ফার্স্ট লেটার, প্রথম বর্ণটি লেখো। টু সে দ্য নেম, নাম বলতে। অফ ইচ অ্যানিমেল, প্রত্যেক প্রাণীর। অর অবজেক্ট অথবা বস্তুর। ইন দ্য পিকচার, ছবিতে। অর্থাৎ ছবিতে বিভিন্ন প্রাণী অথবা বস্তুর নাম বলতে তাদের ইংলিশ ওয়ার্ডের প্রথম লেটার অর্থাৎ প্রথম বর্ণটি লিখতে বলছে। রাইট মানে লেখা, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে বর্ণ, টু মানে দিকে, সে মানে বলা, নেম মানে নাম, অফ মানে এর, ইস মানে প্রত্যেক, অ্যানিমেল মানে প্রাণী, অর মানে অথবা, অবজেক্ট মানে বস্তু, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাঠে একটি গরু আছে, একটি কুকুর, একটি বিড়াল, একটি বল এবং একটি হাঁস আছে। প্রথমে দেখো এখানে একটি ফাঁকা দিয়ে আছে ও ডাব্লু। এখানে আমরা যদি সি লিখি তাহলে কিন্তু কাউ হয়, সি ও ডাব্লু কাউ। তাহলে এখানে আমরা সি লিখতে পারি এবং এটি আমরা স্মল লেটারের সি লিখব, কারণ পরেও দেখো স্মল লেটারে আছে সি ও ডাব্লু কাউ। তারপরে এখানে ও জি আছে, এখানে যদি আমরা ডি লিখি তাহলে কিন্তু ডগ হয়ে যায়। এখানে আমরা ক্যাপিটাল লেটারে ডি লিখব, কারণ পরেরগুলো ক্যাপিটাল লেটারে আছে, ডি ও জি ডগ। তারপরে দেখো বন্ধুরা এখানে যদি আমরা সি লিখি তাহলে কিন্তু সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল হয়। আমরা উপরে বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমরা ক্যাপিটাল লেটারের সি লিখব, কারণ পরেরগুলো ক্যাপিটাল লেটারে ছিল। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এখানে একটি বলের ছবি আছে, এখানে আমরা বি লিখলে বি এ ডবল এল বল, বল মানে বল। তাহলে এখানে আমরা স্মল লেটারের বি লিখব, কারণ পরে স্মল লেটার ছিল বি এ ডবল এল বল, বল মানে বল। তারপরে এখানে আমরা যদি ডি লিখি তাহলে ডি ইউ সি কে ডাক, ডাক মানে হাঁস। এখানে আমরা ক্যাপিটাল লেটারের ডি লিখতে পারি, কারণ পরে ক্যাপিটাল লেটারে ছিল। ডি ইউ সি কে ডাক, ডাক মানে হাঁস।
বন্ধুরা তারপর দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, PROJECT প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প। লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, LETTER লেটার, লেটার মানে বর্ণ, CRAFT ক্রাফট, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন এবং তোমার নিজের তৈরি করো, ফান লেটার্স মজার বর্ণগুলো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজা, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা দেখো এখানে আমরা সি দিয়ে একটি বিড়ালের ছবি আঁকা দেখতে পারছি এবং ডি দিয়ে একটি ডাক অর্থাৎ হাঁসের ছবি আঁকা দেখতে পারছি। এভাবে তোমরা তোমাদের নিজের মতো করে এই বর্ণ ব্যবহার করে ছবি আঁকবে। দেখো বন্ধুরা এখানে আছে লেসন 4 মানে পার্ট 4, লেসন মানে পার্ট। লেসন 4 এ আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো। এখানে সংখ্যা 1 এবং 2 দেয়া আছে। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ। বন্ধুরা হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা নিচে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে ছেলেমেয়েরা ফুটবল খেলছে। এখানে একটি ছেলে দেখো লাঠি ভর দিয়ে আছে, সে ভালো করে হাঁটতে পারে না, সেও কিন্তু তার বন্ধুদের সাথে খেলাধুলা করছে। এখানে 2টি মেয়ে এবং 3টি ছেলেকে আমরা দেখতে পাচ্ছি। পিছনে তাদের বিদ্যালয়, বিদ্যালয়ের সামনে একটি জাতীয় পতাকা টানানো আছে, পাশেই আমরা 2টি পাখিকে উঠতে দেখছি। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। রিড দ্য নাম্বারস সংখ্যাগুলো পড়ো, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা দেখো প্রথমে আমরা একটি ফুটবলের ছবি দেখতে পারছি, এখানে 1 আছে। পরের ছবিতে আমরা 2টি পাখি দেখতে পারছি, এখানে 2 লেখা আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 4 অর্থাৎ পার্ট 4, এখানেও আছে নাম্বারস মানে সংখ্যাগুলো, 1 2 1 2, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু বা বাতাস, এখানে শূন্য বোঝাচ্ছে। ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা আমরা এখানে 1 লেখা দেখছি, পাশের খোপে চিহ্ন আছে, এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের 1 লিখতে হবে। বন্ধুরা আমরা সোজা করে এখানে 1 লিখব। তারপরে দেখো বন্ধুরা এখানে 2 আছে, আমরা 2 লিখতে পারি। এভাবে তোমরা সবগুলো ঘর পূর্ণ করে লিখবে। বন্ধুরা দেখো ডিতে আছে কাউন্ট দ্য নাম্বার অফ অ্যানিমেলস, প্রাণীর সংখ্যা গণনা করো, ইন ইচ পিকচার প্রত্যেক ছবির, অ্যান্ড রাইট দ্য নাম্বারস এবং সংখ্যাগুলো লেখো, ইন দ্য স্মল বক্স ছোট বাক্সে। বন্ধুরা কাউন্ট মানে গণনা করা, নাম্বার মানে সংখ্যা, অফ মানে এর, অ্যানিমেলস মানে প্রাণী, ইচ মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বারস মানে সংখ্যাগুলো, স্মল মানে ছোট, বক্স মানে বাক্স। এখানে বন্ধুরা প্রথমে ছবিতে আমরা একটি হাতি দেখতে পারছি, এখানে আমরা 1 লিখব এই বাক্সে। তারপরে এই ছবিতে আমরা 2টি উটের ছবি দেখতে পারছি, এখানে আমরা 2 লিখব। তারপরে এখানে আমরা একটি লায়ন দেখতে পারছি, আমরা 1 লিখব। এখানে আমরা 2টি টাইগার দেখতে পারছি, আমরা 2 লিখব।
এখানে আমরা একটি হর্স অর্থাৎ ঘোড়া দেখতে পারছি, আমরা 1 লিখব। তোমরা সুন্দর করে লিখতে পারবে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 5 অর্থাৎ পার্ট 5। লেসন মানে পার্ট। এখানে আছে 2 লিটল হ্যান্ড, দুটি ছোট হাত। TWO 2 মানে 2, LITTLE লিটল, লিটল মানে ছোট। HANDS হ্যান্ড, হ্যান্ড মানে হাত বা হাতগুলো। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা, এখানে একটি কবিতা আছে, এই কবিতার নাম 2 লিটল হ্যান্ড, দুটি ছোট হাত। এই কবিতাটি আমরা এখন পড়ব। 2 লিটল হ্যান্ড 2, দুটি ছোট হাত। TWO 2 মানে 2, LITTLE লিটল মানে ছোট, HANDS হ্যান্ড মানে হাত, TO 2 মানে দিকে, ক্লাপ 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 হাততালির শব্দ, হাততালির শব্দ, হাততালির শব্দ। CLAP ক্লাপ মানে হাততালির শব্দ। পাশে দেখো এই মেয়েটি 2 হাত দিয়ে তালি বাজাচ্ছে। 2 লিটল লেগস গো, দুটি ছোট পা যায়। TWO 2 মানে 2, LITTLE লিটল মানে ছোট, LEGS লেগস মানে পা, GO গো মানে যাওয়া। ট্যাপ 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 পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ। বন্ধুরা, TAP ট্যাপ মানে পা ফেলার শব্দ। এই ছেলেটি দেখো পা ফেলে হেঁটে যাচ্ছে। 2 লিটল আইস আর, দুটি ছোট চোখ। TWO 2 LITTLE লিটল, EYES আইস মানে চোখ, ARE আর মানে হয়। ওপেন ওয়াইড প্রশস্ত করে খোলো। বন্ধুরা, OPEN ওপেন মানে খোলা, WID ওয়াইড মানে প্রশস্ত অর্থাৎ বড় করা। পাশে দেখো এই ছেলেটি তার চোখ বড় করে খুলেছে। 1 লিটল হেড গোস, একটি ছোট মাথা যায়। ONE 1 LITTLE লিটল মানে ছোট, HEAD হেড মানে মাথা, GOES গোস মানে যাওয়া। সাইড টু সাইড পাশ থেকে পাশে, SIDE সাইড মানে পাশ, TO 2 মানে দিকে, SID সাইড মানে পাশে। এই মেয়েটি তার মাথা নেড়ে এক পাশ থেকে অন্য পাশে নিচ্ছে। বন্ধুরা, এই কবিতাটি আমরা পুনরায় পড়ি। 2 লিটল হ্যান্ড, দুটি ছোট হাত। 2 লিটল হ্যান্ড 2, দুটি ছোট হাত। ক্লাপ 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 হাততালির শব্দ, হাততালির শব্দ, হাততালির শব্দ। 2 লিটল লেগস গো, দুটি ছোট পা যায়। ট্যাপ 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 পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ, পা ফেলার শব্দ। 2 লিটল আইস আর, দুটি ছোট চোখ। ওপেন ওয়াইড প্রশস্ত করে খোলো। 1 লিটল হেড গোস, একটি ছোট মাথা যায়। সাইড টু সাইড পাশ থেকে পাশে। বন্ধুরা দেখো, এখানে বিতে আছে রিসাইট আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম, ছড়াটি অভিনয় করে দেখাও। বন্ধুরা, রিসাইট মানে আবৃত্তি করা, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে অভিনয়, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, রাইম মানে ছড়া, অর্থাৎ উপরে আমরা যে ছড়া বা কবিতাটি পড়েছি সেটি তোমরা আবৃত্তি করে দেখাবে। এখানে এই 4 জন ছেলে মেয়ে দেখো আবৃত্তি করে দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6। লেসন মানে পার্ট। বন্ধুরা দেখো, এখানে আছে ই, ই, এফ, এফ, অর্থাৎ এখানে ছোট হাতের ই এবং বড় হাতের ই আছে এবং পাশে ছোট হাতের এফ এবং বড় হাতের এফ আছে। আমরা এই লেসনে ই এবং এফ এর ব্যবহার শিখব। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো।
দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখো। বন্ধুরা, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, দ্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা, নিচে আমরা একটি সুন্দর ছবি দেখতে পারছি। এই ছবিতে দেখছি এখানে একটি লোক জাল ফেলে মাছ ধরছে, তার পাশে একটি ছোট ছেলে আছে। এখানে আমরা কচু পাতার উপর ব্যাঙ দেখতে পারছি। এখানে পাহাড় থেকে একটি নদী এসেছে। এখানে একটি পাখির বাসা দেখতে পারছি এবং পাখির বাসায় 3টি ডিম আছে। এখানে একটি পাখি এবং এখানেও একটি পাখি উড়ে যেতে দেখছি। পাশে ঘরবাড়ি আছে। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। এখানে আমরা উপরের ছবির কিছু শব্দ দেখতে পারছি এবং পাশে সেগুলো ছবিও আছে। এখানে একটি ডিমের ছবি দেখতে পারছি। ডিমের ইংরেজি হচ্ছে এগ। এগ মানে ডিম, ই ডবল জি, এগ। এগ মানে ডিম। এখানে ছোট হাতের ই দিয়ে এগ লেখা হয়েছে এবং পাশে বড় হাতের ই প্রথমে ব্যবহার করে এগ লেখা হয়েছে। এখানে আমরা একটি ঈগল পাখির ছবি দেখতে পারছি। ঈগল এর ইংরেজি হচ্ছে ঈগল, ই এ জি এল ই, ঈগল। ঈগল মানে ঈগল। এখানেও ই এ জি এল ই, ঈগল। ঈগল মানে ঈগল। এখানে বড় হাতের ই ব্যবহার করে লেখা হয়েছে। এখানে একটি আমরা মাছের ছবি দেখতে পারছি। মাছের ইংরেজি হচ্ছে ফিশ, এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে মাছ। এখানেও এফ আই এস এইচ, ফিশ। ফিশ মানে মাছ। এখানে আমরা একটি ব্যাঙের ছবি দেখতে পারছি। ব্যাঙের ইংরাজি ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে ব্যাঙ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ মানে ব্যাঙ। এখানে বড় হাতের এফ ব্যবহার করা হয়েছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6। লেসন মানে পার্ট। এখানেও আছে ই ই এফ এফ, অর্থাৎ এখানেও আমরা ই এবং এফ এর ব্যবহার শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। বন্ধুরা, লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। বন্ধুরা এখানে দেখো, স্মল লেটারের ই এবং ক্যাপিটাল লেটারের ই আছে, এগুলো তোমাদের পড়তে বলছে। এবং এখানে স্মল লেটারের এফ এবং ক্যাপিটাল লেটারের এফ আছে। নিচে দেখো, ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে শূন্য বা বায়ু। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। নিচে আমরা ই এফ এগুলো লেখা দেখতে পারছি এবং এখানে দেখো মার্ক দেয়া আছে। প্রথম আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমরা লিখছি চিহ্নের উপর, এভাবে আমরা ই লিখতে পারি সুন্দর করে। এখানে আমরা ক্যাপিটাল লেটারের ই লিখব। প্রথমে দেখো এখানে 1 লেখা আছে, ই আমরা প্রথম দাগটি এভাবে লিখব। তারপরে 2 দেখো এই দাগটি আমাদের দিতে হবে। তারপরে 3 এই দাগটি দিতে হবে। তারপরে 4 এই দাগটি। তাহলে আমরা ক্যাপিটাল লেটারের ই লিখতে পারবো। এভাবে তোমরা সুন্দর করে আরও এভাবে লিখবে। তারপরে দেখো এফ, এফ লেখার জন্যে আমাদের এখান থেকে শুরু করতে হবে। আমরা স্মল লেটারের এফ লিখব, তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে। তারপরে 2 এখানে দাগ দিতে হবে। তারপরে এখানে আমরা ক্যাপিটাল লেটারের এফ লিখব। আমাদের প্রথম দাগটি এভাবে শুরু হবে। তারপরে দ্বিতীয় দাগটি এখানে এবং তৃতীয় দাগটি এখানে। তাহলে কিন্তু আমরা সুন্দর করে ই এবং এফ লিখতে পেরেছি। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা, রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় হাতের বা বড়, লেটার্স মানে বর্ণগুলো। নিচে আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারের বর্ণগুলো দেখতে পারছি, এগুলো আমরা মিল করব।
বন্ধুরা প্রথমে দেখো আছে ই, আর ক্যাপিটাল লেটারের ই এখানেই আছে, তারপরে এখানে আছে বি, ক্যাপিটাল লেটারের বি এখানে আছে, এখানে সি আছে, ক্যাপিটাল লেটারের সি এখানে, ডি ক্যাপিটাল লেটারের ডি এখানে, এবং এফ এখানে ক্যাপিটাল লেটারে এফ আছে। তাহলে আমরা মিল করতে পেরেছি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6, লেসন মানে পার্ট, এখানেও আছে ই ই, এফ এফ, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা এফে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো, হোয়াট ইউ সি তুমি কি দেখছো, ইন দ্য পিকচার্স ছবিগুলোতে। রাইট দ্য মিসিং লেটার, রাইট দ্য মিসিং লেটার হারানো বর্ণ লেখো। টু মেক এ ওয়ার্ড একটি শব্দ তৈরি করতে। ফর দ্য অবজেক্ট বস্তুর জন্য। নাও সে দ্য মিসিং লেটার এখন হারানো বর্ণ বলো। বন্ধুরা লুক মানে হচ্ছে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার্স মানে ছবিগুলো, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ, টু মানে দিকে বোঝায়, মেক মানে তৈরি করা, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, ফর মানে জন্য, অবজেক্ট মানে বস্তু, নাও মানে এখন, সে মানে বলা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ। অর্থাৎ বন্ধুরা নিচের আমাদের ছবিগুলো দেখতে বলছে এবং যেই বর্ণগুলো নেই শব্দ তৈরি করতে সেগুলো তোমাদের লিখতে বলছে এবং বলতেও বলছে। নিচে আমরা ছবি দেখি। এখানে দেখো বন্ধুরা আমরা একটি ঈগল পাখি দেখতে পারছি, সে পায়ে একটি মাছ ধরে আছে। এখানে একটি ব্যাঙ এবং একটি ডিম দেখতে পারছি। বন্ধুরা দেখো এখানে ঈগল হতে এখানে ইটি নেই, ই লিখলে আমরা ঈগল পেয়ে যাব। তাহলে এখানে আমরা ক্যাপিটাল লেটারের ই লিখব, কারণ পরে আমাদের ক্যাপিটাল লেটারে আছে ই এ জি এল ই, ঈগল মানে ঈগল। এখানে ব্যাঙের ছবি দেখতে পারছি, আমরা যদি এফ লিখি তাহলে এফ আর ও জি, ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ। এখানে আমরা ই লিখব ছোট হাতের ই ডবল জি, এগ, এগ মানে ডিম। এখানে আমরা বড় হাতের এফ লিখব এফ আই এস এইচ, ফিশ, ফিশ মানে মাছ। এখানে ক্যাপিটাল লেটারের ছিল সবগুলো লেটার, তাই আমরা এফ ও ক্যাপিটাল লেটারে লিখেছি। বন্ধুরা তারপর দেখো জিতে আছে গেম, গেম মানে খেলা। ক্লোজ ইওর আইস তোমার চোখগুলো বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল স্পর্শ করো এবং অনুভব করো। ওয়ান উডেন অর প্লাস্টিক লেটার একটি কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ। গেস অ্যান্ড সে অনুমান করো এবং বলো। হুইচ লেটার ইট ইজ এটি কোন বর্ণ। নাও ওপেন ইওর আইস এখন তোমার চোখগুলো খোলো। অ্যান্ড রাইট দ্য লেটার এবং বর্ণটি লেখো। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের একটি গেম খেলতে বলছে। তোমাদের কাছে উডেন অর্থাৎ কাঠের অথবা প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিকের বর্ণ থাকতে হবে, সেগুলো তোমরা চোখ বন্ধ করে ধরবে এবং গেস অর্থাৎ অনুমান করবে যে এই বর্ণটি এ বি সি এর কোন বর্ণ হতে পারে। তখন চোখ খুলে মিলাই দেখবে যে সেটি সঠিক কিনা এবং সেটি তোমরা লিখবে। বন্ধুরা গেম মানে হচ্ছে খেলা, ক্লোজ মানে বন্ধ করা, ইওর মানে তোমার, আইস মানে চোখ, টাচ মানে স্পর্শ করা, অ্যান্ড মানে এবং, ফিল মানে অনুভব করা, ওয়ান মানে এক বা একটি, উডেন মানে কাঠের, প্লাস্টিক মানে প্লাস্টিকের, লেটার মানে বর্ণ, গেস মানে অনুমান করা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হুইচ মানে কোনটি, লেটার মানে বর্ণ, ইট মানে ইহা, ইস মানে হয়। নাও মানে এখন, ওপেন মানে খোলা, ইওর মানে তোমার, আইস মানে চোখ বা চোখগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, লেটার মানে বর্ণ। বন্ধুরা লেসন 7 মানে পার্ট 7, লেসন মানে পার্ট,
এখানে আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS, নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো। এখানে নাম্বার 3 এবং 4 আছে। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পারছো। বন্ধুরা, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা, আমরা ছবিটিতে দেখতে পারছি দুইটি ছেলে এবং একটি মেয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছে। বন্ধুরা দেখো, এখানে বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। বন্ধুরা, লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা, প্রথম ছবিতে আমরা 3টি জাতীয় পতাকা দেখতে পাচ্ছি, এখানে 3 লেখা আছে। তারপরের ছবিতে আমরা 4টি শাপলা ফুল দেখতে পাচ্ছি, এখানে 4 লেখা আছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 7 অর্থাৎ পার্ট 7, এখানেও আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো 3, 4, 3, 4, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা, সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। বন্ধুরা, ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে 3 লেখা আছে, এখানে ট্রেস অর্থাৎ চিহ্ন আছে, এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমাদের 3 লিখতে হবে। তোমরা সুন্দর করে 3 লিখতে পারবে, এভাবে সবগুলো ঘর পূর্ণ করবে। তারপর বন্ধুরা দেখো, এখানে আছে 4 লেখা, আমরা 4 লিখব। তোমরা সুন্দর করে সবগুলো ঘর পূর্ণ করে 4 লিখবে। বন্ধুরা দেখো, ডিতে আছে কাউন্ট, গণনা করো, অ্যান্ড রাইট দ্য নাম্বার, সংখ্যাটি লেখো, অফ প্যাটেলস, পাপড়ির, ইন ইচ ফ্লাওয়ার, প্রত্যেক ফুলের। কাউন্ট মানে গণনা করা, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বার মানে সংখ্যা, অফ মানে এর, প্যাটেলস মানে পাপড়ি, ইন মানে ভিতরে, ইচ মানে প্রত্যেক, ফ্লাওয়ার মানে ফুল। বন্ধুরা, আমরা নিচের ছবিতে 4টি টব দেখতে পাচ্ছি, টবে ফুল গাছ আছে এবং প্রতিটি ফুল গাছে আলাদা আলাদা পাপড়ি আছে। এই পাপড়িগুলো গণনা করে তোমাদের লিখতে বলছে সংখ্যায়। প্রথম ফুল গাছে দেখো একটি মাত্র পাপড়ি আছে, এখানে আমরা 1 লিখব। তারপরে দ্বিতীয় ফুল গাছে 4টি পাপড়ি আছে, আমরা 4 লিখব। তৃতীয় ফুল গাছে 3টি পাপড়ি আছে, আমরা 3 লিখব। তারপরে চতুর্থ ফুল গাছে 2টি পাপড়ি আছে, আমরা 2 লিখব। বন্ধুরা তারপর দেখো, ইতে আছে লেট আস ড্র, চলো আঁকি, থিংস ফ্রম নাম্বারস, সংখ্যাগুলো থেকে জিনিস, ফলো দ্য ক্লুজ, সূত্রটি অনুসরণ করো, গিভেন বিলো, নিচে দেওয়া আছে। ড্র আঁকো, কালার রং করো, অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন করো, দ্য পিকচার্স ছবিগুলো, ইন ইয়োর ক্লাসরুম তোমার শ্রেণীকক্ষে। অর্থাৎ বন্ধুরা নিচে দেখো সংখ্যা দিয়ে বিভিন্ন কিছু আঁকা আছে, যেমন এখানে 1 দিয়ে গাছ আঁকা আছে, তারপরে 2 দিয়ে একটি হাঁস আঁকা আছে, 3 দিয়ে একটি মৌমাছি আঁকা আছে এবং 4 দিয়ে একটি কুকুরের ছবি আঁকা আছে। এভাবে বিভিন্ন জিনিস তোমাদের আঁকতে বলছে, সেগুলো রং করতে বলছে এবং সেগুলো তোমাদের শ্রেণীকক্ষে প্রদর্শন করতে বলছে, অর্থাৎ সবাইকে দেখাতে বলছে। বন্ধুরা লেট মানে হচ্ছে চলো বা যাওয়া, আস মানে আমরা, ড্র মানে আঁকা, থিংস মানে জিনিসপত্র, ফ্রম মানে হতে, নাম্বারস মানে সংখ্যাগুলো, ফলো মানে অনুসরণ করা, ক্লুজ মানে সূত্র, গিভেন মানে দেওয়া আছে, বিলো মানে নিচে, ড্র মানে আঁকা, কালার মানে রং করা, অ্যান্ড মানে এবং,
ডিসপ্লে মানে প্রদর্শন করা, পিকচার্স মানে ছবিগুলো, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 8 অর্থাৎ পার্ট 8। লেসন মানে পার্ট। কাউন্টিং ক্যাটস মানে বিড়াল গণনা। কাউন্টিং মানে গণনা করা, ক্যাটস মানে বিড়াল বা বিড়ালগুলো। COUNTING কাউন্টিং মানে গণনা করা। CATS ক্যাটস মানে বিড়ালগুলো। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে। তাকাও, শোনো এবং বলো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা, এখানে একটি রাইম অর্থাৎ কবিতা আছে, এই কবিতাটি আমরা পড়ব। কাউন্টিং ক্যাটস বিড়াল গণনা। কাউন্টিং মানে গণনা করা, ক্যাটস মানে বিড়াল। 1 ক্যাট 2 ক্যাটস একটি বিড়াল, দুইটি বিড়াল। ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট বাদামি বিড়াল, সাদা বিড়াল। বন্ধুরা, 1 মানে 1, CAT ক্যাট মানে বিড়াল, 2 মানে 2, CATS ক্যাটস মানে বিড়ালগুলো। বন্ধুরা, যখন একটি বিড়াল থাকবে তখন শুধু আমরা CAT ক্যাট লিখব, যখন একের অধিক বিড়াল থাকবে তখন আমরা ক্যাট এর সাথে এস যোগ করে দেব, CATS ক্যাটস মানে বিড়ালগুলো। BROWN ব্রাউন মানে বাদামি, CAT ক্যাট মানে বিড়াল। এখানে দেখো আমরা একটি বাদামি কালারের বিড়াল দেখতে পাচ্ছি। WHITE হোয়াইট মানে সাদা, CAT ক্যাট মানে বিড়াল। এখানে আমরা দুইটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি। 3 ক্যাটস 4 ক্যাটস তিনটি বিড়াল, চারটি বিড়াল। ব্ল্যাক ক্যাটস রেড ক্যাট কালো বিড়াল, লাল বিড়াল। বন্ধুরা, 3 মানে 3, CATS ক্যাটস মানে বিড়ালগুলো। 4 মানে 4, CATS ক্যাটস মানে বিড়ালগুলো। BLACK ব্ল্যাক মানে কালো, CAT ক্যাট মানে বিড়াল। বন্ধুরা, এখানে দেখো আমরা তিনটি কালো বিড়াল দেখতে পাচ্ছি। RED রেড মানে লাল, CAT ক্যাট মানে বিড়াল। এখানে আমরা চারটি লাল রঙের বিড়াল দেখতে পাচ্ছি। কাউন্ট দ্য ক্যাটস ইন ফ্রন্ট অফ দ্য ডোর দরজার সামনের বিড়ালগুলো গণনা করো। বন্ধুরা, COUNT কাউন্ট মানে গণনা করা, CATS ক্যাটস মানে বিড়ালগুলো, IN ইন মানে ভিতরে, FRONT ফ্রন্ট মানে সামনে, OF অফ মানে এর, DOOR ডোর মানে দরজা। 1 2 3 4 1 2 3 4। বন্ধুরা, দেখো এখানে একটি দরজা আছে, দরজা খোলা আছে, তার সামনে অনেকগুলো বিড়াল আছে। এই বিড়ালগুলো তোমাদের গণনা করতে বলছে, আমরা বিড়ালগুলো গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10টি বিড়াল আছে এখানে। বন্ধুরা, দেখো নিচে বিতে বলছে রিসাইট আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম কবিতাটি অভিনয় করে দেখাও। বন্ধুরা, RECITE রিসাইট মানে আবৃত্তি করা, AND অ্যান্ড মানে এবং, ACT অ্যাক্ট মানে অভিনয় করা, OUT আউট মানে বাইরে, কিন্তু অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো বোঝাচ্ছে। RHYME রাইম মানে কবিতা বা ছড়া। বন্ধুরা, লেসন 9 মানে পার্ট 9। লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, এখানে আছে GGHH অর্থাৎ এই লেসনে আমরা জি এবং এইচ এর ব্যবহার দেখব। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা, দেখো এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস জিনিসগুলোর নাম বলো। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে কোনো দিকে বোঝায়, পিকচার মানে ছবি, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো। বন্ধুরা, নিচে আমরা সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো এই মেয়েটি একটি ঘোড়ার গাড়িতে চড়ে তার বাড়ি যাচ্ছে এবং তার ঘোড়ার
গাড়ির পিছনে দেখো ঘাস আছে এবং ঘাসের উপর একটি ছাগল অর্থাৎ গোট এবং একটি হেন অর্থাৎ মুরগি আমরা দেখতে পারছি। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। বন্ধুরা লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। বন্ধুরা উপরের ছবিতে আমরা যা দেখেছি সেটি দেখো নিচে এখানে আছে। এখানে একটি ছাগলের ছবি আছে, ছাগলের ইংরাজি হচ্ছে গোট। গোট মানে ছাগল, GOAT, গোট। গোট মানে ছাগল। এখানে জি স্মল লেটারের জি দ্বারা লেখা হয়েছে এবং পাশেই ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের জি দ্বারা লেখা হয়েছে GOAT, গোট মানে ছাগল। এখানে একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি, GIRL, গার্ল মানে মেয়ে, GIRL, গার্ল মানে মেয়ে। এখানে একটি মুরগির ছবি আছে, HEN, হেন মানে মুরগি, HEN, হেন মানে মুরগি। এখানে বড় হাতের এইচ দ্বারা লেখা হয়েছে হেন। এখানে একটি বাড়ির ছবি আছে, HOME, হোম মানে বাড়ি, HOME, হোম মানে বাড়ি। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 9 অর্থাৎ পার্ট 9। এখানেও আছে GH, অর্থাৎ এখানে আমরা জি এবং এইচ এর ব্যবহার শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। বন্ধুরা দেখো এখানে লেটারগুলো আছে GH অর্থাৎ স্মল এবং ক্যাপিটাল লেটার আছে। বন্ধুরা দেখো ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। বন্ধুরা ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা আমরা এখন লিখব, এখানে স্মল লেটারের জি আছে এবং জি কোথা থেকে প্রথমে শুরু হবে এখানে দেওয়া আছে, অর্থাৎ এই গোল দাগটি প্রথমে আমাদের দিতে হবে। এভাবে তোমরা আরো সুন্দর করে দিতে পারবে। তারপরে 2 নম্বরে এই সোজা দাগ দিয়ে তারপর বাঁকা দাগটি দিতে হবে। তারপর এখানে ক্যাপিটাল লেটারের জি আছে, প্রথমে এই গোল দাগটি দিতে হবে, তারপরে সোজা দাগটি দিতে হবে। তারপরে আমরা এই সোজা দাগটি দিব। বন্ধুরা এখানে কিন্তু আরো বলা আছে, তোমাদের ইংলিশ খাতায় এভাবে দাগ টানা থাকে, জি আমরা নিচের 2 ঘরে লিখব, মাঝখানের ঘরে এই শূন্যর গোলটি লিখব এবং তারপরে এই দাগটি লিখব। আর ক্যাপিটাল লেটারের জি আমরা উপরে 2 ঘরে লিখব। বন্ধুরা তারপর দেখো এখানে আছে এইচ, আমরা এখন এইচ লিখব। এইচ লেখার জন্য প্রথমে আমাদের এই সোজা দাগটি দিতে হবে, তারপরে এই বাঁকা দাগটি দিতে হবে। তাহলে আমরা স্মল লেটারে এইচ লিখেছি, এখন আমরা ক্যাপিটাল লেটারের এইচ লিখব। প্রথমে আমাদের এই 2 পাশের সোজা দাগটি দিতে হবে ক্যাপিটাল লেটারের এইচ লেখার জন্য, তারপরে আমাদের মাঝখানের দাগটি দিতে হবে। তাহলে আমরা ক্যাপিটাল লেটারের এইচ লিখতে পেরেছি। বন্ধুরা দেখো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের এইচ কিন্তু উপরে 2 ঘরে হবে। বন্ধুরা দেখো ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা এখানে আমরা স্মল এবং ক্যাপিটাল লেটারগুলো দেখতে পারছি, যেমন এখানে ক্যাপিটাল লেটারের জি আছে এবং এখানে আছে স্মল লেটারের জি, আমরা মিল করেছি। এখানে ক্যাপিটাল লেটারের ডি, এখানে স্মল লেটারের ডি, এখানে ক্যাপিটাল লেটারের এইচ, এখানে স্মল লেটারের এইচ, এখানে ক্যাপিটাল লেটারের এফ, এখানে স্মল লেটারের এফ, এবং এখানে ক্যাপিটাল এবং স্মল লেটারের ই আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 9 অর্থাৎ পার্ট 9, লেসন মানে পার্ট, GH, এখানেও আমরা জি এবং এইচ এর ব্যবহার শিখব ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো এপে আছে
রাইট দ্য লেটার্স, বর্ণগুলো লেখো, দ্যাট কাম বিফোর, যেগুলো পূর্বে আসে, অ্যান্ড আফটার, এবং পরে, লেটার গিভেন ইন, বর্ণ দেওয়া আছে, ইস বক্স বিলো, নিচে প্রত্যেক বাক্সে, রিড অ্যান্ড শেয়ার হুইথ ইয়োর পার্টনার, পড়ো এবং তোমার সঙ্গীর সাথে ভাগ করো। বন্ধুরা, রাইট মানে হচ্ছে লেখা, লেটার্স মানে বর্ণগুলো, ড্যাট মানে ওই, কাম মানে আসা, বিফোর মানে পূর্বে, অ্যান্ড মানে এবং, আফটার মানে পরে, লেটার মানে বর্ণ, গিভেন মানে হচ্ছে দেওয়া আছে, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, বক্স মানে বাক্স, বিলো মানে নিচে, রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, শেয়ার মানে ভাগ করা, হুইথ মানে সাথে, ইয়োর মানে তোমার, পার্টনার মানে সঙ্গী। অর্থাৎ বন্ধুরা, নিচে এই বাক্সগুলোতে যেই মাঝখানে লেটার দেয়া আছে এর বিফোর অর্থাৎ পূর্বের লেটার আমাদের লিখতে হবে এবং আফটার অর্থাৎ পরের লেটারও আমাদের লিখতে হবে। তারপরে এটি আমাদের পড়তে হবে এবং পড়ার পর আমাদের পার্টনার অর্থাৎ সঙ্গীর সাথে সেটা ভাগ করতে হবে, অর্থাৎ তাদেরকেও আমরা এটি দেখাবো। বন্ধুরা, আমরা প্রথম বক্সে দেখতে পারছি মাঝখানে লেখা আছে জি। জি এর বিফোর অর্থাৎ পূর্বের লেটার হবে এফ, অর্থাৎ এফ জি, এবং জি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে লেখা আছে, তাই এখানে আমরা এফ ও ক্যাপিটাল লেটারে লিখব। এফ জি, তারপরে হবে এইচ, এইচও আমরা ক্যাপিটাল লেটারে লিখব। তারপরের বক্সে দেখো আছে স্মল লেটারের এফ, এফ এর বিফোর অর্থাৎ পূর্বের লেটার হবে ই, ই আমরা স্মল লেটারে লিখব ই এফ, তারপরে লেটার জি। আমরা জি লিখেছি। এখানে আছে সি, সি এর বিফোর অর্থাৎ পূর্বের লেটার হচ্ছে বি, আমরা ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে বি লিখব কারণ সি ক্যাপিটাল লেটারে ছিল। বি সি, তারপরে লেটার ডি, ডিও আমরা ক্যাপিটাল লেটারে লিখব। তোমরা আরো সুন্দর করে লিখতে পারবে। বন্ধুরা, এখানে আরো তিনটি বক্স আছে। এখানে আছে বি, তার বিফোর অর্থাৎ পূর্বের লেটার হচ্ছে এ, আমরা এ লিখব। বি, তারপরে লেটার হচ্ছে সি। এখানে আছে এফ, এফ এর পূর্বের লেটার হচ্ছে ই, আমরা ই লিখব। ই এফ, তারপরে হচ্ছে জি। এখানে আছে জি, তার পূর্বের লেটার হচ্ছে এফ। জি, তারপরে হচ্ছে এইচ। বন্ধুরা, যেখানে আমাদের ক্যাপিটাল লেটার ছিল সেখানে আমরা ক্যাপিটাল লেটারে লিখেছি এবং যেখানে স্মল লেটারে ছিল সেখানে আমরা স্মল লেটারে লিখেছি। বন্ধুরা দেখো, জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইয়োর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা, সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা, আমরা নিচে দেখো ই এফ এবং জি দিয়ে মজার কিছু তৈরি করা দেখছি, যেমন ই দিয়ে এলিফেন্ট অর্থাৎ হাতি তৈরি করছে, এফ দিয়ে ফ্লাওয়ার অর্থাৎ ফুল তৈরি করেছে এবং জি দিয়ে গ্রাস অর্থাৎ ঘাস তৈরি করেছে। এভাবে তোমরা আরো সুন্দর সুন্দর জিনিস তৈরি করবে লেটার দিয়ে। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 10 মানে পার্ট 10, লেসন মানে পার্ট। বন্ধুরা, এখানে আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS, নাম্বারস মানে সংখ্যাগুলো, 5 6 মানে 5 6, ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, কাউন্ট দ্য বার্ড অর রেল কোচ, পাখি অথবা রেল কোচ গণনা করো,
বন্ধুরা লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, কাউন্ট মানে গণনা করা, বার্ড মানে পাখি বা পাখিগুলো, অর মানে অথবা, রেল মানে রেল বা ট্রেন, কোচ মানে কোচ বা বগি। এখানে নিচের ছবিতে আমরা একটি রেল লাইনের উপর রেলগাড়ি অর্থাৎ ট্রেন দেখতে পাচ্ছি। এই ট্রেনে দেখো বগি আছে অনেকগুলো অর্থাৎ কোচ আছে, এগুলো তোমাদের গণনা করতে বলছে এবং উপরে অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে, এগুলো তোমাদের গণনা করতে বলছে। আমরা পাখি গণনা করি 1 2 3 4 5। রেল কোচ 1 2 3 4 5 6 অর্থাৎ 6টি রেল কোচ অর্থাৎ রেলের বগি আছে। বন্ধুরা দেখো বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। বন্ধুরা লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা নিচে আমরা অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি, এখানে 1 2 3 4 5 অর্থাৎ 5টি পাখি আছে, এখানে 5 লেখা আছে। তারপরে রেল কোচ 1 2 3 4 5 6, 6টি রেল কোচ আছে, এখানে 6 লেখা আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 10 অর্থাৎ পার্ট 10, এখানেও আছে নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো 5 6 অর্থাৎ 5 6, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 10, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। বন্ধুরা ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা দেখো এখানে 5 এবং 6 লেখা আছে, পাশে অনেকগুলো বক্স আছে, এই বক্সের ভিতর তোমাদের 5 এবং 6 এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে লিখতে হবে। আমরা প্রথমে 5 লিখব, এভাবে চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমরা সুন্দর করে 5 লিখবে। তারপরে আমরা 6 লিখব, তোমরা সুন্দর করে 5 এবং 6 লিখতে পারবে। বন্ধুরা দেখো ডিতে আছে কাউন্ট দ্য নাম্বার, সংখ্যা গণনা করো, অফ থিংস অর অবজেক্ট, জিনিস অথবা বস্তুর, ইন ইচ পিকচার প্রত্যেক ছবির, অ্যান্ড রাইট দ্য নাম্বার এবং সংখ্যা লেখো, ইন দ্য নেক্সট বক্স পাশের বাক্সে। বন্ধুরা কাউন্ট মানে গণনা করা, নাম্বার মানে সংখ্যা, অফ মানে এর, থিংস মানে জিনিসগুলো, অর মানে অথবা, অবজেক্ট অবজেক্ট মানে বস্তু, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বার মানে সংখ্যা, ইন মানে ভিতরে, নেক্সট মানে পাশে, বক্স মানে বাক্স। অর্থাৎ এখানে দেখো প্রথমে ছবি দেয়া আছে, তারপরে পাশে একটি বাক্স আছে অর্থাৎ বক্স আছে, এখানে এই ছবির সংখ্যা গুণে লিখতে বলছে। প্রথমে আমরা 2টি বল দেখতে পাচ্ছি, এখানে আমরা 2 লিখব। তারপরে আমরা এখানে 1 2 3 4 4টি ডিম দেখতে পাচ্ছি, এখানে আমরা 4 লিখব। তারপরে এখানে আমরা 6টি অ্যাপল দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6, এখানে আমরা 6 লিখব। এখানে আমরা 5টি ব্যাট দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এখানে আমরা 5 লিখব। এখানে আমরা 3টি বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, 1 2 3, এখানে আমরা 3 লিখব। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।